প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে প্রীতীয় শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে। দর্শক, দেখতে পাচ্ছেন এখানে ফ্যাসিস্ট চক্রের থাবা থেকে জাকের ডেয়ারি ফার্মের জমি রক্ষার দাবিতে মানববন্ধন। আপনারা জানেন যে বিগত সরকারের আমলে, ফ্যাসিস্ট সরকারের আমলে রেজওয়ানা চৌধুরী বন্যা, শেখ রেহেনার সহযোগিতায় এই জাকের ডেয়ারি ফার্ম উচ্ছেদ করে জায়গাটা দখল করে নেন। প্রায় 2 থেকে 250 লোকের কর্মসংস্থান ছিল এই জাকের ডেয়ারি ফার্ম। আজকে সেই জায়গা ফেরত পাওয়ার দাবিতে মানববন্ধন করেছেন জাকের ডেয়ারি ফার্মের মালিক সহ কর্মচারী বিন্দু। সংশ্লিষ্ট যে ব্যক্তিবর্গ রয়েছে তাদেরকে মানববন্ধন করছে, সরকারের কাছে দাবি তাদের জায়গা যেন ফেরত পায়। চলুন আমরা কথা বলবো জাকের ডেয়ারি ফার্মের মালিক এবং কিছু কর্মকর্তার সাথে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করি। ভাই, আসসালামু আলাইকুম। আমরা দেখতে পাচ্ছি যে আপনার এখানে জাকের ডেয়ারি ফার্ম ছিল, বিগত সরকারের আমলে ভেঙে দেওয়া হয়েছে। তা আজকে মানববন্ধন কর্মসূচি পালন করতেছেন। আসলে এই মানববন্ধন কর্মসূচি পালনের পেছনে মূল কারণটা কি? প্রিয় দেশবাসী এবং আমার এলাকার গরিব দুঃখী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমি দাঁড়িয়েছি, আমি 25-30 বছর এই জাকের ডেয়ারি ফার্ম আমার পিছনে গড়ে তুলছিলাম, যেই প্রতিষ্ঠানটা বাংলাদেশের সুনাম বহন করে আসছে এবং এখানে শিশুদের খাবার তৈরি হইতো, শিশুদের মানসম্পন্ন খাবার তৈরি হইতো, দুধ পাওয়া যাইত। সেই প্রতিষ্ঠানটা এই স্বৈরাচার সরকার দেশ ত্যাগ করার 3 মাস আগে আমার খামারটা রেজওয়ানা চৌধুরী বন্যার নাট্যশালা করার জন্য আমার কিছু জায়গা চেয়েছিল, অস্বীকার করাতে। কত টাকা চেয়েছিল? 10 ফিট জায়গা চেয়েছিল। জায়গা চেয়েছিল? হ্যাঁ, জায়গা চেয়েছিল। এটা অস্বীকার করাতে আমার আজকে মনে করা যে জায়গা দেই নাই, অপারক স্বীকার করাতে সে করলো কি, এই রেজওয়ানা চৌধুরী বন্যা আর শেখ রেহানা, আতিক, আর এই যে সাইনবোর্ডে লেখা আছে মোকাব্বির, এই 4 জনের কুটি করে আমার ফার্মটা লুট এবং নিলাম। আতিক মানে মেয়র আতিক? যে মেয়র আতিক, যে বালু নদী দখল করে হাজার হাজার একর জমি দখল করে ফেলছে। আর সে আমার আমাকে অবৈধ বলতে আমার 7 তলা দলিল সম্পত্তি করে মূলে আমি মালিক। আজকে দাঁড়িয়েছি, আমারই প্রতিষ্ঠান, আমারই জায়গায় ডেয়ারি ফার্ম, আবার এই বেরিবাদে এই যে আশেপাশে আমার গরিব দুঃখী মানুষের, খেটে খাওয়া মানুষের, ওদের মাঝখানে থেকে আমি বাঁচতে চাই, ওদেরকে বুকে লালন করে আমি চলতে চাই। যে লোকগুলো আজকে প্রতি ঈদে দুধ চিনি সেমাই পেয়ে থাকতো, মাঝে মধ্যেই মূলত সবসময় ওদের শিশুরা আমার দুধ মিষ্টি সবাই পেয়ে থাকতো। কেউ বলতে পারতো না যে জায়গায় ডেয়ারি ফার্মে একটু গুছিয়ে পাইনি, মিষ্টি দোকান পড়লে পাইনি। এই আশেপাশে মানুষ সবাইকে জিজ্ঞাসা করবেন যে এই গরিবের প্রতিষ্ঠান হলো জায়গায় ডেয়ারি ফার্ম। শুধু আমি একা মালিক না, এখানে যারা দাঁড়িয়েছে এই গরিব দুঃখী ছোটখাটো শিশু বাচ্চা সবাইটার মালিক। আজকে এই প্রতিষ্ঠান জায়গায় ডেয়ারি ফার্ম আজকে মামলা চলাকালে আমার জায়গায় আবার মনে করছো ওইখানে মনে করছো ঘর দর তুলে ওঠে, যে কে তুলছে, কে বা কারা, কেউ কিছু বলে না। রাতারাতি দিন রাত 24 ঘন্টা কাজ করে ওই যে ওখানে আমার পিছে আমার এখানে মনে করছো ঘর তুলে উঠছে। যখন কেউ কেউ কাঁচা বাজার, কেউ কয়ে কে একজন এক কথা বলে। তাই আমি উপদেষ্টা কমিটি এবং দেশবাসীর কাছে এবং আমি এই আকুল আবেদন, আমার 7 তলা দলিল আছে, দলিল করে আমি মালিক, আমি আমার সম্পত্তি ফেরত চাই। আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই আমি স্বৈরাচার নয়, আমি লুটেরা নয়, আমি ভূমিদস্যু নয়, আমি একজন খামারি, খেটে খাওয়া মানুষের সম্পদটুকু ফিরে চাই। কিন্তু একটা কথা হলো, এখানে তো অনেক সম্পত্তি ছিল, আর সেগুলো না চেয়ে আসলে আপনার সম্পত্তির উপরে কেন রেজওয়ানা চৌধুরী বন্যা আক্রোশ করলো? এখানে জাইনেবাদে অনেক জায়গা ছিল, কেন করলো? ওর জায়গার পাশে আমাদের জায়গা, আমি কথা বলতেছি, আমি
দ্বিমঙ্গ কেন ওর সাথে হইলো, ওর জায়গাটা লিস্ট নিয়েছে সরকারের কাছে। ওই যে খাল তো লিস্ট হয় না, হুম। খাল তো লিস্ট হয় না। আমার 10 ফিট জায়গা নিবে, সে আমাকে টাকা দিবে, টাকা দিবে। অথচ আমি তোর দলিল করে দেই জায়গাটা তার বৈধ হোক। আচ্ছা এই ছিল তার প্রোগ্রাম। আর জায়গাটা সে চিকুন, জায়গাটা ফয়লা হয়, তার নাট্যশালা বড় করে তুলতে পারে, ভারতের কারখানা এনে তৈরি করতে পারে, মানুষ খুন করার কারখানা এনে তৈরি হতে পারে। তাই আমি এটা দেই নাই, বিজে আমার আজকে এই কাল হয়ে দাঁড়াইছে। কিন্তু এখন যেটা হলো যে ফ্যাসিস্ট সরকার তো চলে গেছে, যারা দখল করেছিল তারা চলে গেছে, তাহলে অটোমেটিক তো আপনার জায়গা ফেরত পাওয়ার কথা, তাহলে এখন জটিলতাটা কেন আসলে? এখন এখন জড়িত জটিলতা এই যে মোকা কাব্বির, ওদের লোকে ওর লোকে অনেক লোক আছে জড়িত, যে ওরা ফেসে গেছে। কে সে লোকটা কে? ওই যে সিটি কর্পোরেশনের যে আচ্ছা আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ছিলেন, সে ছিল ম্যাজিস্ট্রেট। সে বলেছিল, যখন আমি হাইকোর্টে রিট 6 মাসের নিষেধাজ্ঞা ছিল, আগে হাইকোর্টে রিট ভাঙছে, ভাঙ্গিয়া বলছে তোর হাইকোর্টে রিট, হাইকোর্ট তো আমরা নিজেরই এখন। এই আচ্ছা কথা কয়ে মনে করছে হাইকোর্টের রিট ভাঙ্গে আগে, এরপরে আমার ভাঙচুর হয় 1 ঘন্টার ভিতরে। লুট, গরু বাছুর, আমার সোনা গয়না, ঘরের আসবাবপত্র যা কিছু সব লুট হয়, এবং 1 ঘন্টার ভিতরে নিলাম হয়। এই কি, এই কোন দেশে বসবাস করছিলাম, কোন দিদিমার দেশে বসবাস করছিলাম? তাই শান্ত সভ্য এখন সুশীল সমাজ আইসা, এখন শান্ত সমাজে আমার জায়গাটা ফেরত চাই, আমার প্রতিষ্ঠান আমি ফেরত চাই। আপনি আপনি এর আগে শুনেছিলাম আমরা একটা প্রতিবেদনে যে 10 কোটি টাকা চেয়েছিল, এটা আসলে কতখানি সত্য? না, এটা মনে করছো মাথা কাপড় ভাঙানোর আগে আমার কাছ থেকে মনে করছো ওই প্রথমে 1 কোটি টাকা চাইছিল। পরে আমার ছেলের কাছে বলে দিছিল 50 টাকা তোমাকে বলছিল, স্যার আমার বাবা তো 5 কোটি টাকা দেওয়ার মতো মানুষ না, আমরা খেটে খাওয়া মানুষ, আমরা গরু রাখার মানুষ। বলে, ঠিক আছে, যদি পারো আজকের ভিতরে 50 লাখ টাকা লইও, নাইলে মনে করছো তোমাদের বাড়ি কোন রক্ষা করতে পারবে না। এটা মোতাকাব্বির বলেছিল। আমি টাকা জমাইতে পারছিলাম না, ওরা দিতে পারছিলাম না। আর আমি, আমার কথা হলো, আমি ছেলে বলছেন বাবা বাড়ি ঘর নিয়ে দেখবো, আমি ওরা ঘুষ দিতে যাবো না। ও জায়গায় ওই দেশে স্বৈরাচার, ওই জায়গায় হাজার হাজার মানুষকে রাস্তায় বসাই দিছে, ওর টাকা দিলে কাজ হবে না। আচ্ছা কিন্তু এখন দেশের সরকারের ইন্দুতা ছিল, নম্বর ওয়ানে ছিল। ওরা কেন দুধের ধরে না, ওরা কেন দুধের ধরে না, ওরা কেন সংবাদ দিলে চায় না? আচ্ছা এখন যেটা হলো এই সরকারের কাছে আপনি কোনো আবদার নিয়ে গেছেন যে আপনার জায়গাটা মানে ফেরত দেওয়ার জন্য? হ্যাঁ, আমি আপনাদের মাধ্যমে জানতাম, বলতে চাইছি, আমি তো ছোট মানুষের কৃষক মানুষ, আমি সরাসরি উপরে যেতে পারবো না, আপনার মাধ্যমে উপরে জানাইতে চাই। আচ্ছা এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম।